আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা দেখতেছেন ভিডিওটা, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা মোরা তো সংসার মানে গৃহিণীরা কাজ আর কাজ, মজার মজার রান্না বান্না, খাওয়া দাওয়া এইসব নিয়েই কিন্তু মোকে ব্যস্ত থাকতে হয়। ঘর সংসারে যেমন কাজ কাম সামলাইতে হয়, এমন কিন্তু রান্না বাড়াও মজা মজা রান্না করে খাওয়াইতে হয় সবাইরে, নাহলে কিন্তু ভালো লাগে না। আর এই যেখানে তো পাস্তা রান্না করবো, বেননেলে উঠছি। ওঠার পরে কই চিন্তা করলাম প্রতিদিন তো রুটি চা রুটি ভাজি একটা না একটা থাহি, তা আজকে একটু অন্যরকমেরভাবে করি। আর ছেলের টিফিনেও দেওয়া যাইবে আর মগো সকালের নাস্তাটা হইয়ে যাইবে, এই চিন্তা করেই পাস্তা আর এই যে লুডুস স্টিক লুডুসগুলো এগুলোই রান্না করবো আজকে। আর ছেলের টিফিনও অল্প একটু দিতে পারবো এই জন্য। তা ওই পাস্তাটা আগে একটু সেদ্ধ বয় দিছি, কারণ ওটা একটু সেদ্ধ হইতে সময় লাগে। এরপর হয়েছে যে মুই লুডুসটা আবার দিয়ে দিমু, আর এর মধ্যে একটু তেল সয়াবিন তেলও দিমু, আর হয়েছে যে একটু হলুদের গুঁড়া দিমু হালকা, যাতে একটু কালার হয়। এর মধ্যে একটু সাদা সাদা ভালো লাগে না। আর কিন্তু গাজরও দিমু লগে, তা গাজরটা এই ছোটো একটু দিয়ে দিলাম। আর একটু কালার যদি না হয় তাহলে কিন্তু মদ্দার একটু দেখতে ভালো লাগে না আর কি, একটু দেখার সৌন্দর্যের লগে আর কি মোর ফানে মুই দিতে আসি। অনেকে কিন্তু হলুদ ছাড়াও দেয়। আর তেলটা দিলে একটু ঝরঝরিয়ে থাকে, মানে যে সময় ধোয়ার সময় একটু একটার লগে একটা লাগবে না আর কি। তা সংসার মানেই তো অনেক কাজ কাম, তা মগত কিন্তু গৃহিণীগো রান্নাঘর দিয়ে কিন্তু কাজটা শুরু হয়। তা এই জন্য কিন্তু রান্নাঘর দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তা আপুরা ভাইয়ারা যারা লাইক দিতে এখনও ভুলে গেছেন, এরা শিগগিরই একটা লাইক দিয়ে দেন। আর মুই কিন্তু সবারই ফুল ভিডিও দেখি। আপু ভাইয়ারা মোর ভিডিওর অবস্থা খুবই খারাপ যাইতেছে 2-3 দিন ধরে, কারণ হয়তো বা আমিগো ভালো লাগে না না কি জন্য কইতে পারি না, স্কিপ করে হয়তো বা স্কিপ করেন, এই জন্য টাইনে টুইনে দেখেন দেখে। আসলে কেউ কিন্তু ক্ষতি করেন না। আর মোর প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কিন্তু হেরা ঠিকই দেখে, যারা ভিডিও ফুল দেখে হেরা ঠিকই দেখে, ওরা হ্যাঁ কিন্তু বলা লাগে না। তারপরও কিন্তু বলি যারা নতুন আন ভিডিও দেখেন হয়তো বা বুঝেন না, তো কিন্তু নিজেরও ক্ষতি হয় অনেক। আর নতুন কোনো আপু ভাইরা যদি জয়েন হয়ে থাকেন, যদি একটু ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অবশ্যই একটা কমিউনিটিতে কমেন্ট করে যাইবেন, যাতে মুই সময় করে আমিগো কাছে পরিবারের কাছে মুই পৌঁছাইতে পারি। মুই চাই না মোরে যে আপুরা ভালোবাসা দেবে, মুই হ্যাগো কাছ দিয়ে আবার হেরা যেন মোর কাছ দিয়ে আবার রিটার্ন ভালোবাসা পায়, এইটাই হয়েছে কথা। তো আগের দিন হয়েছে যে একটু মুরগার গোস্ত রানছিলাম না, হেই এতগুলো একটু গোস্ত আনলে তো ওইটা একটু জুড়া জুড়া করিয়া এর মধ্যে দিয়ে দিছি। আসলে আমি সিম্পলভাবে রান্না করলে কিন্তু খাইতে খারাপ লাগে না, মদ্দার কিন্তু ভালোই লাগে। আবার এই যে এই মশলাটা দিলেও কিন্তু এই যে ম্যাগির মশলাটা, এটাও কিন্তু অনেক মজা লাগে, একটু টেস্ট লাগে। তাই সিম্পল রান্নার মধ্যেও কিন্তু অনেক মজা আছে অনেক সময়। আর একটু ঘরে সয়া সস আছে, এই সয়া সসটা দিয়ে দেবো, কারণ যেহেতু আছে মোর ঘরে হেলে গিয়ে দিয়ে দিলাম। আর খাইতে কিন্তু একটু অন্যরকম একটা টেস্ট হয়। আর মাশাল্লাহ খাইতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগছে। আর সিম্পলভাবে রান্নলেও কিন্তু অনেক মজা হয়েছে খাবারটা। আসলে মোরা কিন্তু গৃহিণীরা সবসময় চেষ্টা করি যে মোর বাচ্চা স্বামী বা যা যে যাই পরিবারে যার থাকুক সবাই কিন্তু একটু ভালোভাবে সুন্দরভাবে জানি খাওয়া দাওয়া করতে পারে একদম পরিপাটিভাবে। তাই এই যে রুটিটা কিন্তু ওই যে রুটি না, এটা একটা চাপটি। তো রুটি বানাই নাই, ওই পাশের ঘরে ভাবি আবার চাপটি বানাইছিলে, সেই চাপটিতে কোনে আবার মুখ দিয়েছে, এইটা আবার রায়ন খায় নাই। পরে ওই মুই আবার ওইটা চা দিয়ে মুই খাইতে আসি। আবার রায়নের জন্য হয়েছে যাইয়া একটা বক্সে করে হয়েছে যাইয়া একটু ওই লুডুস দিয়ে দিলাম অল্প একটু, ওই স্কুলে বই খাইবে আনে। আর রং চা খাইতে আসি মোরা সকালবেলা। আর আজকে এসে খুদের ভাত রান্না করবো আর ভর্তা করবো 3 রকমের। আর এই যে ভর্তাটা যেদিন করছি মাশাল্লাহ এত মজা হয়েছে। আর এই যে ভিডিও হন দিতে যাবো মোর এই দেখলে মনে আবার এই ভর্তার কথা মনে পড়ে গেছে যে এত মজা হয়েছিলে। তো আমি কিন্তু এনে সব কিছু কোড়া বাছা করে সুন্দর করে লইছি। ভর্তা মানেই তো পেঁয়াজ রসুন মরিচ এইটাই কিন্তু মেইন, এটা লাগবেই। এটা যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার স্বাদ বাইরে যায়। তো মুই গরম পানিতে যে মলান্দি মাছের ভর্তা এইটা বানামো, আর হয়েছে লটকে মাছ এই ভর্তাটা বানামো, আর কাঁঠালের আড়ি আছে ওই ভর্তাটা বানামো। তা লটকে মাছটা হয়েছে গরম পানি দিয়ে একটু ভিজাইয়ে রাখছি, এতে করে একটু নরম হইবে আর একটু ওই যে গন্ধ থাকে এগুলো দূর হয়ে যাবে। আর এই মলান্দি মাছ কিন্তু একটু ফুটাই লইতেছি, এই মাছটার মধ্যে কিন্তু অনেক আর কি ময়লা আছে আর কি। তা এগুলো সব কিছু গুছাই একটু সেই থুইয়া এখন আইছে ঘরের কাজ করতে বলে বিছনা চাদরটা মুই আগেই উড়াই রাখছিলাম রাইতে, ওইটা ভিজাইয়ে ধুইয়ে দিমু। আর ফাইনালি কিন্তু মুই আইয়ে পড়ছি বিছনা গুছাইতে। এখন পর্যন্ত করলো মুই বিছনা গুছাই নাই, যে সকালে নাস্তা পানি যাই করি না করো মুই করলো গুছাই নাই। রায়নের আব্বু কিন্তু ওই যে রায়নের দিতে গেছিলে,
পরে স্কুলে দিয়ে আইছে। আর দিয়ে আনার পরে কিন্তু এটা কিন্তু ওই যে লকডাউনের সময় আবার এই যে বরবটিও আনছে, কয় বরবটি ভর্তা বানাবা। মুই কইছি না আজকে আর 3 পদে ভর্তা বানাম, বরবটি আর ভর্তা আজকে বানামো না, বরবটি আপনি তরকারি দিয়ে রান্ধে খাওয়া যাইবে। হেই আবার কইতে আছে মোর লাগে। আর এই যে বিছনা চাদর পাল্টাই রাখছে ওইটাই হান ভিজাইয়ে সুন্দর করে ধুইয়ে দিমু, কারণ সব কিছু রান্ধুনিয়া গুছাই থুইয়ে আইছি। আর ঘরের কাজ যদি হান একটু করিয়া আর কি দোয়া ফেলা যা আছে এই যে ধুয়ে ফেলাই সুন্দর করে হইরে থুই, তাহলে কিন্তু একটু ভালো লাগবে আর কি। যেহেতু অত তাড়াহুড়া নাই, আর রায়নের আব্বুর অফিস টাইম মতো খাওয়া দাওয়া হলে কিন্তু আগে ভাগে সব রান্ধতে পারি, এরপর আবার ঘরের কাজ করতে আইতাম। তাই মোর ঘরে কিন্তু যেটা কইতে লইছিলাম, মোর ঘরে কিন্তু বাতাস হয়, অনেক বাতাস, কারণ এই বারান্দার দেয়া এবার জানলার দেয়া সামনের এই দরজা দিয়ে অনেক চারুপাশ দিয়ে বাতাস ঢোয়ে। মোর দ্বারা কিন্তু ভালোই লাগে। এই সকালবেলা বা যে কোনো সময় কিন্তু একটু বাতাস বা বিকেলের সময় খাইলে কিন্তু মনটা একাল ফ্রেশ ফ্রেশ লাগে। তা মো কিন্তু সব ঘরটার গুছাইয়া এরপর আবার এই যে বিছনা চাদরের কি ভিজাইয়া এটা ধুইয়া দিম আগে। তো এইটা ধুইয়ে ফেলাইয়া এরপর হয়েছে যে মুই আবার রাঁধতে যাবো, কারণ রাঁধুনিয়া যদি গুছ গাছ থাকে তাহলে কিন্তু আর সময় লাগে না। এইভাবে যদি সুন্দর রান্নার জিনিস সব কিছু গুছাই থুই এরপর যদি ঘরে কাজ করা যায় তাহলে কিন্তু খুব সহজ হয় আর তাড়াতাড়ি হয় স্যাত করি আর কি। তো মুই কিন্তু এটা ভিজাইয়ে থইয়া কতক্ষণ আর কি আবার অন্য অন্য ঘরের কাজও করছি, আরও কাজ আনলে বেমেলা। সংসারে তো অনেক কাজের কোনো হিসাব নাই, এটা আর কইয়া ওই করা যায় না। তা মুই কিন্তু আন সুন্দর করে এটা ছাদে মেলতে আইছি। আর এটা উপরে ছাদে যাই না কা, বেশি রোদ পড়ে, আর বেশি রোদ পড়লে কিন্তু চাদরের কালারগুলো নষ্ট হয়ে যায়, যে কোনো রঙিন কাপড় চোপড় কিন্তু নষ্ট হয়ে যায়। তো এদিক দিয়ে মই ওই যে ছাদে কাপড় চোপড়ি তো সব রোদ দিয়ে আইছি, বিছনা চাদরই ধুয়ে দিছি, খালি আর বালিশের কভার কয়টা ওই মোরগুলো ঘুরে ফিরে বেশি ধোয়া লাগে। কারণ মোর ঘরে যে এমনি মোরা যে কাপড় চোপড় ব্যবহার করি ওগুলো কিন্তু দেখা গেছে গোসলের সময় প্রতিদিনেরটা প্রতিদিন সুন্দর করে এগুলো ধুয়ে দিয়ে, জন্য বেশি একটা মুখো জমে না। যেমন রাইয়ান স্কুলে যায়, ওর স্কুল যাওয়ার পর ওর ড্রেসগুলো ধুয়ে দিই, একদিন পর পর সাবান ব্যবহার করি, বা যদি এমন আছে প্রতিদিনও সাবান দেওয়া লাগতে পারে, ও দাগ মাগ বড়াই যায়, এই জন্য মুখো কাপড় চোপড়গুলো বেশি একটা জমে না। আবার মোরতাম ওই গোসলের সময় লগালাগ ধুই হেলাই, এই জন্য অত ঝামেলা হয় না বেশি এমনি মুখো পরার কাপড় চোপড় লইয়া। তা এদিক দিয়ে কিন্তু আবার এই যে আইয়া সব কিছু ভাজি ভুজে লইতে আসি, কারণ ভর্তা আসছে কিন্তু তরকারি রাঁধতে সহজ, যেমন তরকারিতে সব কিছু দিয়ে বয় থুয়ে অন্য কাজ করতে পারতাম। আর আজকে এসে যে ইয়ে ভর্তা বানাবো তো হেরপেনে সব গুছাই থুয়ে গেছি, আইয়া আর কি সব ভাজি ভুজে লইলাম। আর যেদিন মুই যে তরকারি রান্না করি সেদিন হয়েছে যে তরকারিটা বয় হেপে ধুইতে ফেলাইতে যাই, কারণ এদিক দিয়ে তরকারি হইতে থাকে ওদিক দিয়ে মোর কামও হইতে থাকে। আর ভর্তা বানাইতে গেলে একটু কিন্তু কষ্ট, নামই এগুলো ভর্তা কিন্তু এগুলো বানাইতে একটু ঝামেলাই হয়। আর এই যে আজকে খুদের ভাত লইছে, এটা পোলার চাউলের খুদ আর মুসুরি ডাল, এই দিয়েছে খুদের ভাত রানমো। আর খাইতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে, কারণ মাঝে মধ্যে নিজের রান্না নিজের প্রশংসা না করলেই হয় না, কারণ এত মজা করে রান্ধি মাঝে মধ্যে নিজের দ্বারা খুবই ভালো লাগে। আবার মাঝে মধ্যে দু একটা রান্না কিন্তু মাঝে মধ্যে পচা হয়, তখন কই নিজেই আর একটা খাবার তখন সময় বানাইতে যাই যে এইটা আজকে ভালো লাগে না, মুহে একটা স্বাদ বললে তো কথা আছে আপু ভাইয়েরা। তো মোর আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করে, আর হ্যাঁ কমেন্টের লগে কিন্তু মুই আরেকটা ভিডিও বানানোর খুবই উৎসাহ পাই, যে পরের দিন না মোর আপুরা ভিডিওটা দেখছে আর সুন্দর সুন্দর কমেন্ট করছে। তা মোর কিন্তু খারাপ কমেন্ট আইছে কিন্তু ওগুলোর কিন্তু মুই আন পর্যন্ত উত্তর দিই নাই, দরকার নাই, ওগুলো সময় আয়ও নাই। আর কিন্তু যেহেতু মোর বেশি ভালো কমেন্টই আয় এই জন্য কিন্তু মুই ওগুলো বেশি করি না, কারণ মোর তো আপুরা ভাইয়েরা ভালোবাসিয়ে মোর ভিডিওগুলো দেয় আর সুন্দর সুন্দর ছোট্ট করে একটা কমেন্ট করে, মুই কিন্তু এইতেই খুশি। কারণ মোরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলি, মোর অল্পতেই খুব খুশি হয়ে যায়, মোগো আহামরি তেমন কিছু লাগে না। আসলে ভালো মানুষ ভালো বন্ধু পাওয়া কিন্তু এ জগতে খুবই একটা ভাগ্যের ব্যাপার স্যাপার আছে।
কিন্তু অনেক আপুর আবার যারা নতুন বন্ধু হয়, অনেকে বন্ধু হয়, আগে পিছে অনেক বন্ধু আছে। এই বন্ধু জিনিসটা এমনই একটা, এটা কিন্তু একটা ভালোবাসা। সবাই কিন্তু ফুল ভালোবাসে না, যেমন অনেকে কিন্তু ফুল ভিডিও দেখে না, আবার যারা ফুল ভিডিও দেখে যায় দেন হ্যাগো কিন্তু অনেকে কেউ সাপোর্ট করে না। এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। যেমন মুই কিন্তু সবাই ফুল ভিডিও দেখি, কিন্তু মোর কিন্তু অনেকেই ফুল ভিডিও দেখে না, আবার অনেকে দেখে। যেমন অনেকে দেখে না আবার অনেকে দেখে, এটা কিন্তু মোর একটা ভাগ্য। হয়তো বা মোর ভাগ্যে ভালো বন্ধু আছে যেগুলো এগুলো হেরা দেখে, আবার যারা নাই হেরা দেখবে না। জোর করে তো এখানে কিছুই আনার মানে নাই। তা এগুলোই তো বললাম, অনেক আপুরা দেখছি ফুল ভিডিও দেখে, হ্যাগো ভিডিও কিন্তু অনেকে আবার দেখে না। আসলে এটা কিন্তু একটা খুবই দুঃখজনক আর কি। অনেক আপুরা দেখছি সত্যিই হেরা ফুল ভিডিও দেখে অনেকের, কারণ হ্যাগো ব্যবহারে মানুষ যাইয়ে কিন্তু হ্যাগো দ্বারা শেখা লাগে না, কথাবার্তা একটা ব্যবহার আচরণ আছে। আর এনেকে কথা কইতে কইতে কিন্তু আমি এগুলোকে অনেক হয়তো বা এই কথা কইয়া লাইছি, আমরা কেউ কিছু মনে করবেন না। হয়তো বা মুই কিন্তু গুছাই কইতেও পারি নাই, আসলে অত সুন্দর করে মুই কিন্তু কথাও কইতে পারি না। হ্যাঁ, তো আপনারা ভিডিওতে দেখেন, কারণ মুই তো আঞ্চলিক ভাষায় কথা কই সবসময়, এই জন্য অনেকের কাছে ভালো লাগে, আবার অনেক আপুর কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তাই পাড়ায় বাড়িতে কিন্তু ভর্তা খাইতে কিন্তু বেশ মজাই লাগে। আর এই পাড়ায় বাড়া ভর্তা কিন্তু মুই সবসময় পছন্দ করি। আর মোর ভর্তা জিনিসটা এত মজা লাগে, পাশের রুমের ভাবিরা যে সময় ভর্তা করবে মোরে দেবেই, আবার মুই যে সময় ভর্তা বানাই হ্যাগো দিয়েই খাই। দেখেন মাছ মাংস হইলে কিন্তু কেউ কেউ মানে দিলে ওরা কিন্তু ভালো লাগে না, মাংস দিয়ে অত ভাত খাওয়া যায় না, আর ভর্তা দিয়ে কিন্তু মাশাল্লাহ ভাতও খাওয়া যায়। এই জিনিসটা সবাই করে, ভর্তা হইলে সবাইরে দে, মুইও যেমন দিই হেরাও হেরম দে। তাই আজকে যে ভর্তাটা করছে কিন্তু সবাইরে দিয়েছি, সবাইরে দিয়ে থুয়ে কিন্তু মোরা খাইছি। আর এই ভর্তা দেখে মোর মনে চাইতেছে মুই আরও একদিন এরকম ভর্তা বানাবো আর খুদের ভাত রানবো। আর খুদের ভাত রান্ধি আর না রান্ধি ভাত দিয়েও খাইতেও কিন্তু অনেক মজা লাগে। ফাইনালি কিন্তু মোর খুদের ভাতটা হয়ে গেছে। আর মুই খুদের ভাতটা কেমন করে রাঁধছি হাত আপনারা ভিডিওতে দেখছেন, এর মধ্যে কিন্তু একটু গাজর টাজর দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে একটু ভালোভাবে রান্নাই করছি। আর মাশাল্লাহ খাইতে অনেক অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে ভর্তা ভাত খাইলেও কিন্তু একটা শান্তি আছে। আর সুন্দরভাবে একটু পরিবেশন করার কিন্তু আমি চেষ্টা করছি মোর মতো করিয়া, জানি না কতটুকু কি পারছি আর কি সৌন্দর্যর লাগিয়া। আর সৌন্দর্য বলতে মোর যা আছে এইভাবেই কিন্তু মুই সবসময় পরিপাটি করে রাখার সব কিছুই চেষ্টা করি। আর এই কিন্তু মোর আপুরা ভালোবাসে মোর ভিডিওগুলো দেখে। আর যারা যারা মোর ফুল ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে দো এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।